নমস্কার বন্ধুরা, মিমিস কিচেনে আপনাদেরকে আরেকবার স্বাগত জানাই। তবে আজ মিমিস কিচেনে নয়, আজকে আমি আমার অন্দরমহল থেকে কিছু কথা শেয়ার করব। আমি যখন প্রথমে এই ফ্ল্যাটটা কিনি, দেখতে এসে দেখি প্রথমেই খোলা রান্নাঘর, দরজা খুলেই ওপেন রান্নাঘর। তখন ভাবলাম যেটা কি করা যায়। তখন আমি আমার যে ইন্টেরিয়র প্ল্যান যাকে দিয়ে করাবো ভেবেছিলাম, তাকে আমি ডেকে পাঠাই। তো সে আমাকে একটা বুদ্ধি দিল যে এখানে যদি আমি একটা পার্টিশন করি, তো ঢুকে ঢুকে আপনাকে কেউ দেখবে না যে আপনি রান্না করছেন। তো ব্যাস, যে প্ল্যান দিল আমারও পছন্দ হয়ে গেল। তো আমি সেই রকম মতন ছোট জায়গার মধ্যে আমার কিচেনটা আমি করেছি। তো আমি ওখান থেকে আপনাদেরকে রান্না শেয়ার করি। তো চলুন আজকে আমি আমার কিচেন ট্যুরটা আপনাদেরকে দেখাই। চলুন আমি আপনাদেরকে রান্নাঘরের ট্যুরটা করাই। এই যে হচ্ছে পার্টিশন, এটাই হচ্ছে সেই পার্টিশনের যেটা গল্প আমি আপনাদেরকে বললাম। এটা আমার সেই রান্নাঘরের পার্টিশন। এটা না দিলে দরজা খুলেই সোজা আমার হাতাখুন্তির সাথে সবার পরিচয় হতো, তাই এই পার্টিশনের ব্যবস্থাটা করা হয়েছে। এই যে পার্টিশনের ওয়ালের মধ্যে এগুলো সেট করা আছে। এখানে সমস্ত রান্নার জিনিসপত্র আছে। মিক্সার গ্রাইন্ডারটা আমার বহু দিনের, প্রায় 23 বছরের পুরনো, ভীষণ মায়া। আমি ওটার মায়া কাটাতে পারি না, তাই চেঞ্জও করিনি। এই গ্যাস ওভেন, রোজ আমি এখান থেকেই রান্না শেয়ার করি। সবাই জানেন আজকের দিনে ফ্ল্যাটে থাকার লোকের সংখ্যাই বেশি। ছোট ছোট জায়গার মধ্যে সব কিছু আমাদেরকে অ্যারেঞ্জ করতে হয় অনেক ভেবে চিনতে। যেহেতু জায়গা ছোট, একটা ছোট্ট জিনিস রাখতে গেলেও ভাবতে হবে যেটা কোথায় রাখবো। তাই অল্পের মধ্যে থেকে গুছিয়ে এই ছোট্ট রান্নাঘরটা আমার মিমিস কিচেনে পরিণত হয়েছে। ওই যে দেখছেন মেন ডোর। চলুন, অনেকক্ষণ ধরে তো বকবক করলাম, মুখও ধরে গেছে, আপনাদের সাথে বকেই যাচ্ছি। তো এবার একটু চা করে নিই। আমার বাড়িতে ফ্যামিলি মেম্বার 4 জন। আমি, আমার মেয়ে, আমার শাশুড়ি মা আর হাজব্যান্ড। কিন্তু কেউই চা খান না, চা একমাত্র আমি একাই খাই। আর আমি আবার এতটাই চা খাই যে ভীষণভাবে চা খাই আমি, নেশা আমার চায়ের। একার জন্যেই বানাই, একাই খাই। আপনাদেরকে তো আর আমি চা বানিয়ে খাওয়াতে পারছি না, আমি নিজেই খাবো। এটা আমার একটা ছোট্ট ক্যাবিনেট। এটার আবার একটা গল্প আছে। আমার যে কিচেন যে বানিয়েছিল, মডিউলার করেছিল আর কি, ওই দাদা আমাকে এটা গিফট করেছিল। এটার জন্য উনি কোনো টাকা পয়সা নেননি, ওটা আমাকে উনি গিফট করেছিলেন। তো এখানে সব ছোট ছোট মশলার কৌটো রাখা আছে, যে রোজ আমি যে রান্নায় মশলা ব্যবহার করি, ধনে, জিরে, পাঁচফোড়ন, কালো জিরে, গরম মশলা, সব এখানে ছোট ছোট কন্টেনারে করে রাখা আছে সব। এই দেখুন, 2 এলাচ আমি দিলাম দুধের মধ্যে। এবার আমি বন্ধ করে দিলাম। এটা আর একটা পার্ট। এখানে আমি চা আর চিনি নিচ্ছি। চা পাতা দিয়ে দিলাম। এবারে দিয়ে দেবো চিনি। অনেকে লিকার চা খান শরীরের জন্য, আমারও খেলে মন্দ হয় না, কিন্তু আমি লিকার চাটা না খুব একটা খেতে পারি না, তাই দুধ চাই বানিয়ে খাই। জানি শরীরের ক্ষতি হচ্ছে, কিন্তু তাও দুধ চাই ভালো লাগে। এগুলোও সব মশলারই কৌটো। রান্না করার জন্য তো বহু কিছু লাগে, ডাল বলুন, মশলা বলুন, বিভিন্ন ধরনের আনাজপাতি সবই থাকে।
তো এখানে শুধু মশলা ডাল এই সমস্ত থাকে, নুন চিনি। নিচে এই যে তেল, একটাতে রিফাইন্ড অয়েল, একটাতে সর্ষের তেল, তার সাথে সব জিনিসপত্র আচার সব রাখা আছে ভর্তি। আমি আপনাদেরকে একটু শেয়ার করছি যে কোথায় কোথায় আমি কি কি রাখি। এদিকেও তাই, সেই একই নিত্য প্রয়োজনের সব রান্নাঘরের জিনিসই আছে সব রাখা। চলুন এবার দেখি চাটা কতদূর হলো, আবারও আসবো রান্নাঘরে। এবার আমি দেখাচ্ছি ড্রয়ার। এই ড্রয়ারের মধ্যে থাকে আমার সব কাঠের হাতা, খুন্তি, ননস্টিকের বা হাতা টাতা এই সমস্ত থাকে। আর ওটা চিমটে আমার লাগে, এটা অয়েল ব্রাশ করি আমি যখন কাবাব বানাই, তখন আমার ওই চিমটেটা কাজে লাগে। এটাতে আমি ফোড়নের জন্য ব্যবহার করি। এই যে ফ্রাই প্যানগুলো, এটা কাবাব প্যান, এটাতে আমি কাবাব বানাই। ওটার মধ্যে বেগুন পোড়া করি। এই সব প্রয়োজনীয় সব জিনিস সেট করে করে রাখি। ছোট জায়গা, আবারও বলছি, ছোট ছোট জায়গার মধ্যে সব গুছিয়ে রাখতে হয়। সব জিনিস মানে ধরতেও চায় না। এটা হচ্ছে লেবু, পাতিলেবুর রস করি আমি, এটা রান্নায় যে সমস্ত পাতিলেবুর রস আমি দিই এটাতে করে করি। এটা স্ম্যাশার, কোনো কিছু স্ম্যাশ করতে গেলে ওটা আমি নিই। এগুলো সব আমার এখানে থাকে। এবার চাটা আমার হয়ে গেছে, একটু ছেঁকে নিই। চা বিস্কুট খাচ্ছি একটু, আপনাদেরকে তো আর দিতে পারছি না, আমি একাই খাচ্ছি, কিছু মনে করবেন না আপনারা। এরপর আমি প্রত্যেক দিন যে আমার রান্নাঘরে যে সমস্ত রান্নার বাসনপত্র আমি ব্যবহার করি সেগুলো আমি ধুয়ে পরিষ্কার করে এইখানে রাখি। সব ধরে না, কিছু কিছু জিনিস এখানে আমার রাখা থাকে যেগুলো আমার খুব লাগে, তাড়াতাড়ি করে আমি হাত দিলেই পাবো, তাই এগুলো আমি এখানে রাখি। এই যে ক্যাবিনেটের মধ্যে বাসন বাটি টাটি এই সমস্ত খুন্তি সব থাকে। এখানে কড়াই, প্লেট, টিফিন কৌটো, নিচে যত থালা টালা থাকে, তার সাথে এই দেখুন ইডলি স্ট্যান্ড, এই সবই রাখা আছে। এটা আমার চিমনিটা, এটা ভীষণ প্রয়োজনীয় একটা জিনিস। এমনিতেই চিমনি থাকার পরও চিট হয়, যাদের চিমনি তো এখন সবার ঘরেই, সবাই জানেন, থাকার পরও প্রচুর নোংরা হয়ে যায়। আর ওটাতে আমার পাইপটা গেছে, পাইপটাকে কভার করা আছে। আর এইটার ভিতরে থাকে ডাস্টবিন, সিলিন্ডার এসব ভরা থাকে ওর ভিতরে। আর এখানে আমার থাকে বাসন মাজার সব লিকুইড সোপ টোপগুলো আমার এখানে থাকে। এগুলো দিয়ে আমি বাসন মাজি, মানে যেগুলো আমার রান্নার কাজে লাগে। তো আমার কিচেন ট্যুর কেমন লাগলো জানাবেন।